হরে কৃষ্ণ। দণ্ডবত। প্রথমে আমার গুরু মহারাজের চরণে শত সহস্র কোটি দণ্ডবত। তিনি যেন আমার প্রতি প্রসন্ন হন। বর্তমান চৈতন্য মঠাচার্য ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজের চরণে শত সহস্র কোটি দণ্ডবত। তিনি যেন আমার প্রতি কৃপা কটাক্ষ লাভ করেন। সমস্ত বৈষ্ণব, চৈতন্য মঠ বৈষ্ণব, ব্রহ্মচারী, সন্ন্যাসী বৃন্দচারী, আচার্যের সম্প্রদায়ের ভক্তবৃন্দের, বৈষ্ণববৃন্দ, মহারাজ, সন্ন্যাসীবৃন্দ চরণে দণ্ডবত প্রণাম। বাঞ্ছা কল্পতরুহস্য কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। ভোগ ও ত্যাগের বিচার। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমা বিনা কে দয়ালু জগত সংসারে, পতিত পাবন হেতু তব অবতারে মসম পতিত প্রভু না পাইবে আর। হাহার প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী, কৃপা বলকন করো আমি বড় দুঃখী। দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই, শ্রীজীব ভট্ট যুগ দ্বৈত গোসাই, তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই, তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। গৌরাঙ্গের নিজ শক্তি পণ্ডিত গদাধর, শ্রীনিবাস হরিদাস মোরে কৃপা কর। স্বরূপ সনাতন প্রভু রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট প্রভু লোকনাথ। ভট্ট যুগ শ্রীজীব প্রভু রঘু লোকনাথ। দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস, রামচন্দ্র সঙ্গ মাঙ্গে এ অধম দাসী। রামচন্দ্র সঙ্গ মাঙ্গে এ অধম দাস, রামচন্দ্র সঙ্গ মাঙ্গে নরোত্তম দাস। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, তোমা বিনা কে দয়ালু জগত সংসারে। নারায়ণ নমস্কৃত নরস্যৈব নরোত্তম দেবীং সরস্বতী ব্যাসেন তথং জয় মুদীয়য়েৎ। দেবীং সরস্বতী ব্যাসেন তত জয় মুদীয়য়েৎ। শিল প্রভুপাদের হরি কথামৃত থেকে ভোগ ও ত্যাগের বিচার। ত্যাগ বা বিরাগ বড়ই ভালো, কিন্তু যে বিরাগে ত্যাগে নীতি নেতি করে ত্যাগ করতে করতে শেষে পরমেশ্বর পর্যন্ত পরিত্যক্ত হইয়াছেন, সেই ত্যাগও ভোগেরই একটা দিক, ভোগেরই আর এক দিক। জগৎকে যারা মিথ্যা বলেন, কাক বিষ্ঠার ন্যায় জ্ঞান করেন, তাদের বিচার ভ্রান্তি পরিপূর্ণ। কেননা তাতে সর্বশক্তিমান পরমেশ্বর সৃষ্টাদি শক্তির অস্তিত্ব অস্বীকার করা হয়। বিশ্ব সত্য, বিশ্বের যাবতীয় বস্তুই নশ্বর, ধর্মযুক্ত। এই বিচারই বেদান্ত বিদগণের একমাত্র
সুষ্ঠু বিচার। ভোগ যেমন বস্তুতে ভগবানের আন্তর অবস্থান দেখতে দেয় না, ভোগীকে ভোগ দিয়ে ভোক্তা সাজায়। ত্যাগও সেই প্রকার। সকল বস্তুই যে পরমেশ্বর সর্ব উপকরণ তা বুঝতে অবসর দেয় না। ভগবৎ সম্বন্ধীয় বস্তুর প্রতি অবজ্ঞা আনয়ন করে। শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্যদেব শ্রী বারাণসী ক্ষেত্রে শ্রী সনাতন গোস্বামী প্রভুকে শিক্ষাদান কালে শ্রী চৈতন্যদেব বারাণসী ক্ষেত্রে শ্রী সনাতন গোস্বামী প্রভুকে শিক্ষাদানকালে ভোগ ও ত্যাগ সম্বন্ধীয় তত্ত্ব ও সুকৌশল পূর্ণ দুটি শ্লোক বলেছেন। তাই শ্রী রূপ গোস্বামী প্রভু লিপিবদ্ধ করেছেন। অনাসক্তস্য বিষয়ান যথাহমোপযুঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তং বৈরাগ্যমোচ্যতে পাপঞ্চীকতয়া বুদ্ধা হরি সম্বন্ধীয় বস্তুন মোমোক্ষপি পরিত্যাগ বৈরাগ্য ফলগু কথ্যতে। বিষয়সমূহই বিশ্বের বৈভব। সেই রূপাদি বিষয়সমূহ আবার চক্ষু আদি ইন্দ্রিয় গতি। সুতরাং ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় সকল কখনোই পুঙ্খানু হবে না বা বিরতি লাভ করবে না। যদিও মাঝে মাঝে বাহ্য ইন্দ্রিয়কুল সংযত করে বিরাগ বৈশিষ্ট্য জনগণ বাইরে বৈরাগ্য সেজে থাকেন, তথাপি ইন্দ্রিয়বর্গের রাজা মন তার মানস ইন্দ্রিয় দ্বারে সকলের অজ্ঞাত সারে বিষয় ভোগের বিভোর হয়ে থাকে। আবার যদি কেউ বৈরাগ্য লাভের জন্য বিষয় গ্রহণে দ্বারস্থ রূপ ইন্দ্রিয় সমূহের বিনাশ সাধনে নিযুক্ত হন, তাহলে বৈরাগ্য লাভের পূর্বেই ইন্দ্রিয় বিয়োগ দুঃখ ওই বৈরাগ্যকে ব্যথিত করে ফেলে। সুতরাং শ্রী চৈতন্যদেবের বিচারে বিষয়ী ও বিষয়ের স্বরূপ বিষয়ক বিজ্ঞানের আদর দেখা যায়। তাই বিষয়ীর ও বিষয় স্বরূপ বিষয়ক বিজ্ঞানের আদর দেখা যায়। সংক্ষেপে আমরা দেহ নই, আমাদের দেহ সম্পত্তি। সেই দেহ দুই প্রকার, স্থূল ও সূক্ষ্ম কৃতিপ্রাদি নির্মিত বাহিরের দেহ। স্থূল আর মন বুদ্ধি অহংকার নির্মিত ভিতরের বাসনাময় দেহ সূক্ষ্ম। দেহী বা যার দেহ সেই আত্মা ওই দুই প্রকার আবরণের অভ্যন্তরে অবস্থিত। সেই আত্মা জড় দেহ বা সূক্ষ্ম দেহের ন্যায় জড় বস্তু নয়, চৈতন্য বস্তু, অমিত পরম চৈতন্য পূর্ণ বিভু চৈতন্য ভগবানের অনুমিত অংশ মাত্র। সেই অনুচৈতন্য আত্মা যখন নিজের স্বরূপের কথা স্মরণ রাখেন, তখন তিনি আর জড় জগতের জড় বিষয় ভোগে প্রমত্ত হন না, বরং বস্তুর অভ্যন্তরে বিষয়ের অন্তরে শ্রী ও প্রভুকে বিরাজিত দেখে কৃষ্ণকাঞ্চময় দর্শনে মহাভাগবতের লীলা করেন। আর যখন দুর্ভাগ্যক্রমে দুর্দৈববশত স্বরূপের রূপে আকৃষ্ট না হয়ে বিরূপকে দেহদয়কে আমি বলে অভিমান করেন, তখন সেই বদ্ধ আত্মা ইন্দ্রিয় সমাবিষ্ট জড় দেহ দ্বারে জড় বিষয় ভোগে ভোগী হয়ে পড়েন। এই জন্য শ্রীমান মহাপ্রভু প্রয়াগে দশাশ্বমেধ ঘাটে শ্রীরূপ প্রভুকে শিক্ষা দেবার পরে বারাণসী দশাশ্বমেধ ঘাটে শ্রী সনাতন প্রভুকে সম্বন্ধ জ্ঞানের বিজ্ঞান বলেছেন। কাশী তখন জ্ঞানকাণ্ডীয় শুষ্ক জ্ঞানালোচন কারিগণের বসতি স্থল। সকলের নিত্য শুদ্ধ সনাতন আত্মার ধ্বংস চেষ্টায় ব্রৈক্ষবাদ বিতণ্ডায় বিবর্ত এহেন বিপদ।
মহাবিপদের হস্ত হতে উদ্ধার করতে পরমদার গৌর সুন্দর প্রথমে আমি পরমদার গৌর সুন্দর প্রথমে আমি বিচার আত্মার বিচার স্বরূপ জীব স্বরূপের সঙ্গে সঙ্গে পরস্বরূপ বা ভগবৎ স্বরূপের বিচার উত্থান করলেন। এই বিচার বিশেষভাবে প্রতিষ্ঠিত হতে না পারলে সকল বিচার কুবিচারে পরিণত হয়ে অনর্থ হতেও অনর্থের উৎপত্তি হয়। তাই সংক্ষেপে সম্বন্ধ জ্ঞান ও ভোগ ও ত্যাগের বিচার, এই প্রভুপাদের হরি কথামৃত থেকে সংক্ষিপ্ত আপনাদেরকে পাঠ করলাম। যা ব্যাখ্যা দেওয়ার অবগত আমার নেই, তাই আমি পাঠ করলাম। সাধুগুরু বৈষ্ণব মতে চৈতন্য মঠে মাসির বাড়ি মহারাজ বৃন্দের কাছে প্রভুপাদের এই হরি কথার বা ভাগবত কথার ব্যাখ্যা আপনারা শ্রবণ করবেন, খুলে আপনাদের পরম মঙ্গল হবে। আপনারা যাবেন। সমস্ত রাধারানী ইউটিউবে ধর্মকথা চ্যানেলের বন্ধুদেরকে বলছি, ভক্তদেরকে বলছি, আপনাদের কাছে দণ্ডবোধ। আপনারা যাবেন, আপনারা কৃষ্ণ ভক্তি হোক, আপনাদের গুরু গৌরাঙ্গের গান্ধাবিকার গিরিধারী চরণে নিজেকে সমর্পণ করুন। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধাবিকা গিরিধারী জিউ কি জয়। নারায়ণ নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসিং তত জয় মুদীয়তে। যদি আপনাদের ভালো লাগে রাধারানী ইউটিউব চ্যানেল ধর্মকথা চ্যানেলে পুতুলরানী দাসীর এই সংক্ষিপ্ত পাঠ কীর্তনগুলো আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌর হরি বল।